ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠল দেশ। সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 আর এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে বংশালের কসাইতলিতে একটি 5তলা ভবনের রেলিং ভেঙে শিশুসহ 3 পথচারী নিহত হয়েছেন। নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মারা গেছেন আরও 2 জন। আর এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতেও। শুক্রবার সকাল 10:38 হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.7। উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালের কাছে। রাজধানীর পুরান ঢাকায় হেলে পড়েছে ভবন। ভাঙা রেলিংয়ের আঘাতে মারা গেছেন পথচারী সহ 3 জন। এর মধ্যে একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। হঠাৎ যখন ভূমিকম্পটা হইল আমিও ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার সাথে সাথে ওই হোটেল থেকে আমি এদিক তাকাইলাম, দেখলাম যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো, চড়া দেয়ালের মতো পড়লো। পরে পথচারী 2 জন ছিল, তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেল। বাস যেতে থাকে না, যে বিয়ে বাড়িতে থাকে না, 50টার মতো বাস ছিল, 50টা বাস ভেঙে গেছে, ভেঙ্গা ইটাল নিয়ে পড়ে গেছে। আহতদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্য উপদেষ্টা, নেন চিকিৎসার সার্বিক খবরাখবর। মিটফোর্ড বা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হন আহত অনেকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নানা স্থানে উদ্ধার কাজে যোগ দেন। ঢাকার বাইরে নরসিংদী, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আরও কয়েক স্থানে আহত হয়েছেন মানুষজন। এর মধ্যে এখন পর্যন্ত 2 জন নিহতের খবর নিশ্চিত করা গেছে। সবাই কাছাকাছি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। 2 ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি। এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন, তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে নাই, এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইনজুরির সংখ্যাটা বেশি হয়েছে। এর মধ্যে আমরা হেড ইনজুরির পেশেন্ট পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফ্র্যাকচারের পেশেন্টগুলো পাচ্ছি। প্রধান উপদেষ্টা বিবৃতিতে মানুষকে আতঙ্কিত না হতে অনুরোধ করেন। সেই সাথে আশ্বস্ত করেন সরকার সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় সব কাজের জন্য মাঠে নামিয়েছেন। ঢাকা থেকে আমরা যদি এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র, যে আমার অফিস, এখান থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে নরসিংদীর মাধবদীতে এই ছিল এই ভূমিকম্পটার উৎপত্তিস্থল। এবং এই ভূমিকম্পটা এ যাবৎকালে আমাদের যে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে ইদানিংকালে, এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল। ভূমিকম্পটা 5.7 মাত্রার ভূমিকম্প। ঢাকার বাইরে নরসিংদী, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ সহ আরও কয়েক স্থানে আহত হয়েছে মানুষজন। এমনিতে বাংলাদেশ 2 টেকটোটনিক প্লেটের মাঝে হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ এলাকা। বেশি ঝুঁকি চট্টগ্রাম, সিলেট এলাকা। এটা অবশ্যই আশঙ্কার কথা। আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না। সতর্কবাণী এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা আরও অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করা, যে পুরনো বিল্ডিংগুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে সেদিকে যাওয়া, আর জলাশয়ে হাত না দেওয়া। এর আগেও কয়েক দফা মাঝারি মানের ভূমিকম্প হয়েছে এই অঞ্চলে, যার রেকর্ড আছে আবহাওয়া অধিদপ্তরে। বিশেষজ্ঞরা বলেন, এ সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। ভবন নির্মাণে মানতে হবে বিশেষ কোড। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।